হ্যালো বন্ধুরা, বং পেস গেমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে ম্যাচ ডে 6। আমি কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডকে নিয়ে ইপিএল খেলছি। আগের 5টা ম্যাচ হয়ে গেছে, আজকে কিন্তু 6 নম্বর ম্যাচ। এই মুহূর্তে ম্যানচেস্টার কিন্তু লিগ টেবিলের অনেকটাই তলায় চলে গেছে, 15 নম্বর পজিশনে রয়েছে, 5 খেলে 6 পয়েন্ট। তাদের 3টে জয় এবং দুটো জয় এবং 3টে কিন্তু টানা হার রয়েছে তাদের। আজকে কিন্তু ঘুরে দাঁড়াতেই হবে। আজকে ম্যাচ ডে 6-এ বোর্নমাউথের ঘরের মাঠে খেলা। ম্যানচেস্টার খেলবে অ্যাওয়ে ম্যাচ, টপ প্লেয়ার মোডে আমি ম্যাচটা খেলবো। বন্ধুরা, তোমরা সবাই গেমটা দেখতে থাকো আর গেমটা এনজয় করো। আর কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হয়ে যাবে। বোর্নমাউথ এখানে তাদের কালো জার্সি এবং লাল কালো জার্সি এবং ম্যানচেস্টারের সাদা জার্সিটা আমি নিলাম এখানে, যাতে আমার গেম প্লে করার সময় সুবিধা হয় এবং তোমাদেরও দেখতে সুবিধা হয়। রুবেন আমোরিম ম্যানচেস্টারের কোচ। আজকে কিন্তু তাদেরকে ঘুরে দাঁড়াতেই হবে, কারণ টানা 3টে ম্যাচ তারা হেরে গেছে। আজকে যদি ঘুরে দাঁড়াতে না পারে তাহলে কিন্তু তারা লিগ টেবিলের আরও তলায় চলে যাবে, তখন কিন্তু উপর দিকে উঠে আসতে অনেকটাই মুশকিল হয়ে যাবে। বলতে বলতে খেলা শুরু হয়ে গেল। মার্কোস সেনেসি। ডিফেন্সকে আঁটো রাখতে হবে। ম্যানচেস্টারের ডিফেন্স কিন্তু একটা সমস্যার জায়গা। আর মিস পাস, এই যে প্রথমেই কিন্তু মিস পাস করে ফেললো উগাটে। সেখান থেকে আমার বল পেয়েছে, আমার থেকে আবার উগাটে বাঁ দিকে লম্বা বাড়িয়েছে, বলটা কি পাবে? গার্নাচো না পেল। ডেভিড ব্রুকস থ্রো করছে। প্রথমার্ধেই কিন্তু ম্যানচেস্টারকে গোল তুলতে হবে এই ম্যাচ যদি জিততে চায়। গার্নাচো বল নিতে চলেছে, কাকে দেবে? বাঁ দিকে জিগজিকে রেখেছে, জিগজি সেন্টার, আমারকে অনেকটা বাইরে। নসার সেখান থেকে সেন্টার, জিগজি ভলি করার চেষ্টা, কিন্তু ওখানে বল ক্লিয়ার হয়ে গেছে। ক্লিয়ার করে দিয়েছে বোর্নমাউথের খেলোয়াড়েরা। জাস্টিন সেখান থেকে উগাটে দেখছে কাকে দেওয়া যায়, শট নেবে, নিয়েছে উগাটের শট, কিন্তু গোলের অনেক বাইরে দিয়ে চলে গেল। গোলকিপার কেপা গোলকিপ নিচ্ছে। শটটা আরো ভালো হওয়া উচিত ছিল। উগাটে যে জায়গায় পৌঁছে গেছিল সেখান থেকে অ্যাটলিস্ট গোলে বলটা রাখা উচিত ছিল। এখানে অ্যাটাকে চলে এসছে কিন্তু বোর্নমাউথ, এবং তারা জায়গা খোঁজার চেষ্টা। উগাটে সেখান থেকে গার্নাচো বল নিয়ে উঠছে, সামনে একা পড়ে গেল গার্নাচো। গোলকিপারকে ব্যাক পাস করে দিয়েছে, গোলকিপারকে পাস, সেখান থেকে মিলোস। বোর্নমাউথ কিন্তু ছোট ছোট পাসে খেলছে, বল নিয়ে উঠছে এবং উইংয়ে বল, ভালো জায়গায় বল পেয়ে গেছে, গোল করার মতো জায়গায় চলে গেছে, কিন্তু এখানে গোলকিপার ফার্স্ট পোস্টেই ছিল এবং গোলকিপার কিন্তু এটা সেভ করে দিয়েছে বলতে হবে। সেই ডিফেন্স কিন্তু আবারও প্রশ্ন চিহ্নের মুখে। কর্নার নিচ্ছে জাস্টিন কুইভার্ট, কর্নার করেছে, হেড, এবং কিন্তু ওখানে বল ক্লিয়ার করে দিয়েছে ম্যানচেস্টারের খেলোয়াড়েরা। গার্নাচো পেয়েছে, সেখান থেকে ব্রুনো ফার্নান্ডেজ থেকে আবারও গার্নাচো উঠছে বল নিয়ে, সামনে অনেকটা ফাঁকা জায়গা। গার্নাচো কিন্তু এখানে বলটা জমা পড়ে গেল। লেনিওরো সেখান থেকে কিন্তু আবারও কিন্তু একই জায়গায় বল পেয়ে গেছে, সুন্দর এবং বল বলতে গালে জড়িয়ে দিল, কিন্তু বল চলে গেল গোলের মধ্যে। 19 নম্বর জার্সিধারী খেলোয়াড় জাস্টিন 30 মিনিটে বোর্নমাউথকে এগিয়ে দিল। ঘরের মাঠে এগিয়ে গেল বোর্নমাউথ। উচ্ছ্বসিত তাদের সদস্য সমর্থকেরা। ম্যানচেস্টারের মতন দলের বিরুদ্ধে তারা কিন্তু প্রথমেই এগিয়ে গেল 30 মিনিটে করা গোলে। গোলকিপারের এখানে কিছুই করার ছিল না। ম্যানচেস্টারের ডিফেন্স যে কি করছে সেটাই বোঝা যাচ্ছে না। বারংবার তারা কিন্তু প্রত্যেক ম্যাচে কিন্তু বিপক্ষে স্ট্রাইকারেরা 1:1 পজিশনে গোলকিপারকে পেয়ে যাচ্ছে। আবারও খেলা শুরু হলো। গার্নাচো, প্যাট্রিক মিস পাস করে ফেললো। ম্যাগুয়ার বল কেড়ে নিয়েছে, সেখান থেকে ম্যাগুয়ার দিতে পারলো না, আবারও মিস পাস হয়ে গেল। বল পেয়ে গেছে আবারও সেই জাস্টিন কুইভার্ট, একমাত্র যার গোলে এগিয়ে রয়েছে এখানে বোর্নমাউথ। ব্রুনো ফার্নান্ডেজ, সেখান থেকে আবারও মিস পাস।
ডেভিড ব্রুকস বক্সের মধ্যে বল পেয়ে গেছে, কি করবে, শট নিয়েছে কিন্তু এক্ষেত্রে প্রতি হয়েছে। গানাচো লম্বা তুলে দিল, জিগজিকে লক্ষ্য করে, জিগজি আবারও বল পেয়ে গেছে, সেখান থেকে হয়লুন্ড থেকে আমার বল নিয়ে দিচ্ছে বক্সের মধ্যে, দেখা যাক, আমার জায়গা পেয়ে গেছে, গোল, এবং বল চলে গেল জালের মধ্যে, গোল করে গেল আমার সেই 16 নম্বর জার্সিধারী খেলোয়াড়, বাঁ পায়ের খেলোয়াড় আমার আউট স্টেপ দিয়ে কাট করে ভিতরে ঢুকে কিন্তু গড়ানে মাটি ঘাঁচা শট নিয়েছে, গোলকিপারের কিছুই করার ছিল না। সমতা ফেরালো ম্যানচেস্টার ইউনাইটেড, খেলার ফলাফল এখন 1-1। ভালো পাস বলতে হবে এখানে, এবং আমার কিন্তু তার গতিটাকে ব্যবহার করেছে এবং সেই প্রিসিশন ফিনিশ বলতে হবে। খেলা শুরু হয়ে গেল, প্রথমার্ধের খেলার ফলাফল কিন্তু এখনো 1-1। ম্যানচেস্টারের ডিফেন্সকে কিন্তু আঁটো থাকতে হবে, সেটটা মেনটেন করতে হবে ডিফেন্সের। ব্রুনো ফার্নান্ডেজ, সেখান থেকে জেরজি বাঁ দিকে প্যাট্রিককে দিয়েছে, ভালো জায়গায় বল, কিন্তু প্যাট্রিক আবার ব্যাকে দিল এবং হাফ টাইমের বাঁশি। হাফ টাইম স্কোর লাইন বোর্নমুথ 1, ম্যানচেস্টার ইউনাইটেড 1। চলে যাব আমরা দ্বিতীয়ার্ধের খেলায়। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হচ্ছে। লেনি ইওরো, নওশাদ, আমাদ, ম্যানচেস্টারের একমাত্র গোলদাতা আজকের ম্যাচে আমাদ, কিন্তু আমাদ বলটা জমা দিয়ে ফেললো। এখান থেকে ভালো জায়গায় বল পেয়ে গেছে, বক্সের মধ্যে চলে গেছে, শট নিয়েছে এবং অল্পের জন্য কিন্তু হেডটা মিস হয়ে গেল জাস্টিনের। হেডটা যদি গোলে থাকতো আরও একবার কিন্তু এগিয়ে যেত বোর্নমুথ। আমাদ, উগাটে, আবার উগাটে মিস পাস। বারবার যে কথাটা আমি বলছি, ম্যানচেস্টারের খেলোয়াড়েরা এত মিস পাস করছে এবং বলতে বলতে শট, এবং বল চলে যাচ্ছে কিন্তু গোলের মধ্যে। এক্ষেত্রে গোলটা হয়তো সেম সাইড গোল, ওন গোল হিসেবে ধরা হবে। ওনানার দুরন্ত শট নিয়েছিল বোর্নমুথের খেলোয়াড়, 19 নম্বর জার্সিধারী খেলোয়াড়। বলটা যখন ক্রস বারে লেগে প্রতিহত হয়ে ফিরে আসছে, সেই সময় কিন্তু গোলকিপারের পিঠে লেগে বলটা জালে জড়িয়ে গেল। এখানে পায়ের অসাধারণ স্কিল আমরা দেখলাম, যেখানে ব্রুনো ফার্নান্ডেজের মতন প্লেয়ার কিন্তু কেটে গেল। আরও একবার এগিয়ে গেল 2-1 গোলে 56 মিনিটে, কিন্তু হ্যাঁ, যেটা বলছিলাম, কনফার্মেশন এসেছে ওন গোল। আমার কিন্তু এখানে কাটাতে পারলো না মার্কাস, সেখান থেকে লম্বা বল বাড়িয়ে দিয়েছে অ্যান্টনিকে, এখান থেকে উইং থেকে ঢোকার চেষ্টা এবং লেনি ওকে কাটিয়ে নিয়েছে। এক্ষেত্রে কিন্তু লেনি সফল বলতে হবে, কিন্তু মিস পাস হয়ে গেল আবার। সত্যি কথা বলতে মিস পাস বলতে বলতে বিরক্তি লেগে যাচ্ছে। বল কাটছে ম্যানচেস্টার, কিন্তু কেড়েই সঙ্গে সঙ্গে মিস পাস করে বলটা জমা করে দিচ্ছে বিপক্ষে খেলোয়াড়দের পায়ে। আমার সেখান থেকে ব্রুনো, এই যে বলতে বলতে মিস পাস। ম্যাচের অধিকাংশ পাসই কিন্তু ম্যানচেস্টার মিস পাস করছে। লেনি, সেখান থেকে আলেকজান্ডার গানাচো উঠছে বল নিয়ে, সেখান থেকে জিগজি শট নেবে, কিন্তু না, কোনো শট নেওয়ার মতো জায়গা পেল না। উগাটে, সেখান থেকে আমার কি করবে না, আমাদের এখানে স্কিল দেখাতে গিয়ে কিন্তু বলটা জমা করে ফেললো বক্সে, কিন্তু ম্যানচেস্টার সেভাবে ক্রস পাঠাতে পারছে না, উইংগুলো সেভাবে কাজ করছে না ম্যানচেস্টারের। নওশাদ, সেখান থেকে উগাটে, আমার উঠছে বল নিয়ে, সামনে অনেকটা অরক্ষিত জায়গা, আমার কি শট নেবে, কিন্তু আবারও কিন্তু কাল বিলম্ব করে ফেললো আমার। এখানে বলটা কিন্তু দেওয়া উচিত ছিল, ম্যানচেস্টারের দুজন খেলোয়াড় ছিল সেখানে। অ্যান্টনি, সেখান থেকে লেনি,
বল কেড়ে নিয়েছে কিন্তু উগাটে, এবং এখানে ব্রুনো ফার্নান্ডেজ বল বাড়িয়েছে গানাচোকে। গানাচো কাকে দেবে, কিন্তু গানাচো অপোনেন্টের পায়ে মেরে দিল। এভাবে খেললে ম্যানচেস্টারের জয় পাওয়া কিন্তু ভীষণই মুশকিল হয়ে যাবে। এই যে মিস পাস, আবারও মিস পাস। ম্যানচেস্টার এত মিস পাস করছে যে তাদের খেলার ছন্দ পুরোপুরি নষ্ট হয়ে যাচ্ছে। এখানে 1 মিনিট অতিরিক্ত সময়, খেলা প্রায় অন্তিম লগ্নে, বলতে বলতে রেফারির লম্বা বাঁশি, খেলা শেষ। বোর্নমুথ কিন্তু তাদের ঘরের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে দিল 2-1 গোলে। আরও একবার ম্যানচেস্টার কিন্তু লিগ টেবিলে অনেকটাই পিছিয়ে পড়বে। ম্যাচ শেষে আমরা একটু দেখে নিই ম্যানচেস্টারের পজিশনটা, লিগ টেবিলে তারা ঠিক কোন জায়গায় অবস্থান করলো। টানা 4টে ম্যাচ হার। লিগ টেবিল আমরা দেখছি ম্যানচেস্টার কিন্তু 15 নম্বর পজিশনেই কিন্তু রইল, 6 খেলে 6 পয়েন্ট। এই ছিল আজকের গেম প্লে ভিডিও। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো জানাবে। তবে আমি আরো উন্নতি করার চেষ্টা করব খুব দ্রুত, যাতে ম্যানচেস্টার জয়ে ফেরে, কারণ প্রচুর সদস্য সমর্থক রয়েছে। আমি সেই চেষ্টা করব। দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পেস গেমার চ্যানেলের ভিডিও নিয়মিত দেখতে থাকবে।